গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার গুজরাটি বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তো শুক্রবার আর মহাশিবরাত্রি। এখন সময় হচ্ছে ঠিক 10টার মতো বেজে গেছে, তাই জন্য আমরাও বেরিয়ে পড়েছি। ওই যে তারপর দোকানে যে ফুল নেব, ফুল নিয়ে সোজা মন্দিরে যাব। এই দেখুন চলে এসেছি দোকানে। আর ফুলগুলো দেখুন, এগুলো ডালিয়া না কি ফুল আমিও নামটা ঠিক বলতে পারছি না। তো ফুলগুলো খুব সুন্দর, আর এটা তো অর্কিড, সবাই জানেন, একদম রিয়েল অর্কিড। আর এখানে আরও বিভিন্ন ফুল তো রয়েছে, গাঁদা ফুল, বেলফুল, গোলাপ ফুল, আরও বিভিন্ন রকমের। এখান থেকে কিছু ফুল নিয়ে নিই। আর বেলপাতা তো দেওয়ার কথা বললাম, বললো বেলপাতা নেই। আগের বার তবু এখানেই পেয়েছিলাম বেলপাতা, এবার আর পেলাম না। ঠিক আছে, চলুন তাহলে মন্দিরে যাই। এই যে চলে এসেছি, ওখান থেকে প্রায় ফুল দোকান থেকে 10 মিনিট লাগলো মন্দিরে আসতে। এই যে মন্দিরের গেটটা, এখানে দুটো মন্দির রয়েছে, একটা গণেশ মন্দির রয়েছে আর একটা শিব মন্দির। ডান দিকে গণেশ মন্দির আর বাম দিকে শিব মন্দির। চলুন তাহলে ভেতরে যাই, দেখি আবার ভিড় হলো নাকি। কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো তার মায়ের হাত ধরে ধরে ঘুরছে। ছোট থেকে বড় সবাই মোটামুটি হাজির মন্দিরে আজকের দিনে। লোকজন তো বেশ ভালোই রয়েছে। ওই যে বাম দিকে মন্দির, এইটা একটা ছোট্ট মন্দির, এখানেও শিব মন্দির আছে। এই যে এইটা মেন মন্দির, এইখানেই জল ঢালবো গিয়ে প্রথমে। এখানে আবার গান বাজনা হচ্ছে। এই দেখুন, দেখতে দেখতে এক্ষুনি লাইন হয়ে গেছে। এখানে বেশ গান বাজনা হচ্ছে, তবে কী গান হচ্ছে ঠিক বুঝতে পারলাম না গুজরাটি ভাষাতে। এই যে লাইন দিয়ে আমরাও ভেতরে চলে এসেছি মন্দিরের। তবে মন্দিরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, 2-4 মিনিটের মধ্যেই তো এক্ষুনি বেরিয়ে যেতে বলছে। ওই দেখুন অনেকগুলো রয়েছে, পাশে আরও 5টা লিঙ্গ রয়েছে। এখানে মেন একটা রয়েছে, তারপর ওই সাইডে আরও 5টা লিঙ্গ রয়েছে, যে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। ঘি, মধু, চন্দন, যে যেমনভাবে পুজো করছে। আর এই যে ওরি সাইডে বিভিন্ন মূর্তি রয়েছে, যে মা অম্বে, মা লক্ষ্মী। কি সুন্দর ঠাকুরগুলোকে শাড়ি গয়না পরানো রয়েছে। আর এটাও মনে হচ্ছে মহাদেবেরই মূর্তি। লাল রঙের শাড়ি পরানো রয়েছে। আর এটা একটা পাথরের গণেশ মূর্তি। না আর দাঁড়ানো হবে না, জল ঢালা হয়ে গেছে, এবার বেরিয়ে এসেছি। এই যে এইখানেও 3 পাক ঘুরে সবাই জল ঢালছে, আমিও ঢাললাম, কিন্তু ভিডিও করা হয়নি সেটা। এখানেও শিবলিঙ্গ বসানো রয়েছে, যে সবাই জল ঢালছে। মোটামুটি চারিদিকেই আজকের দিনে শিব মন্দির রয়েছে। এটা একটা আশুদ গাছ, আশুদ গাছটা অনেক দিনের মনে হলো। তারপর এই যে এইখানে কি সুন্দর ফুলের টবগুলো বসানো রয়েছে। আর আজকে রোদ বেরিয়েছে, একদম চারিদিকটা ঝলমল করছে, পাতা কম আর ফুল বেশি। ওই দেখুন ওটা গণেশ মন্দির। এই যে সোনামা এখানে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। চলুন, জল তো ঢালা হয়ে গেল, এবার গণেশ মন্দিরে যাই, গণেশ বাবুকে দর্শন করে আসি। গণেশ বাবুকে দর্শন করে তারপর বাড়ি যাব। সোনামা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলে কোথায় এলাম আমি। এই যে ওই যে ভেতরে রয়েছে গণেশবাবু বসে আছেন, তার সামনে ওই যে তার বাহন ইঁদুর মশাই বসে আছেন। তার কানে কানে সবাই আবার কি তার মনের ইচ্ছের কথা বলছে মনে হচ্ছে। এরকম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে নেই, কানে কানে কী সব বলছে কে জানে। আমরাও একটু দর্শন করে নিলাম। এই যে হাতে লাড্ডু নিয়ে বসে আছেন চুপ চুপ করে। এই যে চলুন তাহলে প্রণাম সেরে নিই। সত্যি কি বলছো, একটু বলো না কি বলছো। চলো চলো চলো, হয়েছে হয়েছে, চলো। চলো চলো, এই যে চলে এসো চলে এসো। সোনামাও অনেক গল্প করে নিল ইঁদুরের সঙ্গে। এই দেখুন এখানেও গণেশের মূর্তি বসানো রয়েছে বিভিন্ন রকমের।
সবাই এখানে যে বাঁ দিকে ওখানে জল ঢালছে, আর ডান দিকে যেহেতু গণেশের মূর্তি, তাই জন্য গণেশ মন্দিরেও আসছে সবাই। গণেশ প্রণামটাও একসঙ্গে সারা হয়ে গেল। পুরো মন্দিরটা এরকম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, চারিদিকে পতাকা টাঙানো রয়েছে। আর ওই যে কপালে তিলক এঁকে দিয়েছিল ওখানে জল ঢালার সময় বাবুন ঠাকুর, এইখানে আরও এক ধরনের ফুলগুলো। এই গাছটাতে ফুল পাতা একদম ভর্তি, খুব ভালো লাগে ফুল আর পাতা বেশ। কারণ রুমের মধ্যে থাকি, এতটা সামনে থেকে ফুল দেখা হয় না, ওই জন্য যখনই বাইরে আসি ফুল দেখলেই যেন ফুলগুলো আকর্ষণ করে। না, অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজতে যাচ্ছে, এবার বেরিয়ে পড়ি। রাস্তায় এখানে আখের রস দেখে একটু খেয়ে নিই, শরীরটা একটু ঠান্ডা করে নিই। কি বলুন, এত রোদের মধ্যে। ব্রিজটা দেখে কি মনে হচ্ছে, তখন তো বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি, এটা আবার বেরিয়ে পড়েছি। এখন ঠিক বাজতে চলছে সন্ধ্যে 6টা। সোনামার পাপা গাড়িতে তেল ভরতে গেল, চলুন তাহলে এক জায়গায় মেলায় যাব বলে আবার বেরিয়েছি। এই যে চলে এসেছি বলতে বলতেই, ভালোই ভিড় হয়েছে দেখছি। দেখি, তবে এটা একদিনের মেলা, শুধুমাত্র আর শিবরাত্রি বলে সেই কারণেই। তবে সকালের দিকে মেলা ছিল না, বিকেল থেকে ওই সন্ধ্যে পর্যন্ত থাকে। এই দেখুন বিভিন্ন রকমের মেলায় যা যা থাকে। তবে সকালে যেই মন্দিরে জল ঢালতে এসেছিলাম, এটা সেই মন্দিরটা নয়, এটা সেই নীলকণ্ঠ মন্দিরটা, যেটা আগের একটা ব্লগে দিয়েছিলাম। এটা সেইখানেই এসেছি, কারণ এইখানে আজকের দিনে মেলা হয়, আর প্রচুর লোকজন হয় জানেন। বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হচ্ছে, আর বাচ্চাদের এই যে নাগরদোলা আর কি সব বিভিন্ন রকম জিনিস মোটামুটি বসেছে দেখছি। আর গুজরাতে তো সেই রকমভাবে মেলা দেখাই হয় না, ওই কখনো কখনো দু একটা এদিক ওদিক যাওয়া হয় আর কি। সেই জন্য শিবরাত্রির এই মেলাটাও আর মিস করিনি। বছরের একটা দিন চলো একটু ঘুরে আসি। মেয়েটারও এত লোকজন দেখলে বেশ ভালো লাগবে, সেই জন্যই। ও বাবা, ভিড় হয়েছে দেখেছেন, বাপরে বাপ, সব পিঁপড়ের মতো মাথাগুলো কালো কালো বোঝা যাচ্ছে। ওই দেখুন, মন্দিরটা যেতে এখনো কতটা রাস্তা বাকি আছে। এই মন্দিরটাও ঢুকবো, তবে ফিরে আসার সময়, এখন যাব না। আগে ভোলে বাবার দর্শন করে আসি, তারপরে এই মন্দিরটা আসবো। এই যে একটা ফটো দোকান চোখে পড়লো, দেখুন ফটোগুলো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ফটোই যেন খুব সুন্দর। তবে এখন নেব না, শুধু দেখে নিচ্ছি কেমন কি দাম, কীরকম কি, ফিরে আসার সময় তখন নেব। এই দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই যে আবার এখানে জামা কাপড়ের দিকে আর তাকানো যাবে না, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তাই জামা কাপড় দোকানে আর ঢুকবো না। এইখানে আবার এক ধরনের যে গলার হার বিক্রি হচ্ছে, কীরকম একটা বেশ ধরনের পুঁতি আর স্টোন বিভিন্ন টাইপের বসানো রয়েছে। এই দেখুন ছোট ছোট সূজনি ফুলের মতো। এখানে বেশ ছোট ছোট ফটো রয়েছে, প্রদীপ রয়েছে স্টিলের, পিতলের, আর এখানে সব বাসনপত্র, লোহার সব কড়া, তাওয়া, বিভিন্ন রকম জিনিসপত্র সব বিক্রি করছেন। এইখানের দোকানগুলোতে খাবার দাবার দেখুন সব চিপসের মতন, কোনোটা আলুর চিপস, কোনোটা কলার চিপস, বাদাম ভাজা, ছোলা ভাজা, এসব বিক্রি হচ্ছে। আর আমাদের সেই দিকে কীরকম মেলাতে বিক্রি হয় বলুন তো, ডিম, ঘুগনি, রোল ইত্যাদি। এই দেখুন গল্প করতে করতে চলে এসেছি প্রায় মন্দিরের গেটের কাছে। বেশ ভালোই ভিড় ছিল ওখানটায়, আর ওখানটায় যেহেতু দোকানদানিগুলো প্রচুর, ওই জন্য ভিড়টা ওখানে বেশি। যত মন্দিরের দিকে ঢুকছে এদিকটা একটু ভিড়টা কম রয়েছে দেখছি। আর এত মানুষজন, পাবলিককে সামলানোর জন্য এনাও রয়েছেন, পুলিশ তো থাকবেই, তাই না? সেইটাই, ওইখানে মেলার সামনেও ওখানেও ছিলেন, আর এখানেও রয়েছে। মেলাতে প্রচুর পুলিশ দিয়েছে, একদিকে ভালোই। এই যে কাপড় দিয়ে ঘেরা রয়েছে, এখান দিয়ে লাইন, বাপরে বিরাট লাইন হয়েছে মন্দিরে। আমরা আর মন্দিরে প্রবেশ করতে পারবো না আজকে, যা লাইন পড়েছে, বাপরে বাপ। আমরা ভাবছি আজকে আর ভেতরে ঢুকবো না, সাইডগুলো চারিপাশটা ঘুরে তারপর হচ্ছে বেরোবো।
কারণ এই মন্দিরে ঢুকতে গেলে আজকে আর মানে রাত শেষ হয়ে যাবে মনে হয়, বাড়ি ফেরাও যাবে না। ভোলেনাথের দর্শন করতে করতে কি সুন্দর সাজিয়েছেন দেখুন আজকে মন্দিরটা। এই যে মন্দিরের বাম দিকে ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওইদিকে সেই নর্মদা নদী। না আজকে আর নিচে পর্যন্ত নামবে না, কারণ সন্ধেও হয়ে আসছে। ওই দেখুন দূরে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, নদীর ওপারে আঙ্কেলেশ্বর ছোট সিটিটা। এখান থেকেই একটু নর্মদা দর্শন করে নিলাম। চলুন তাহলে। এই মেলাটাতে বেশি টক জাতীয় খাবার দাবার বিক্রি হচ্ছে, কড় ভাঙা, কয়েদ বেল, আম, এইসব। এই যে সামনে আরেকটা মন্দির আছে, ওটা একটু ঘুরে নিই। এই যে এটা ওই বড় মন্দিরটার পাশেই একদম, সোমনাথ মন্দির, গুজরাট। পরেরটা যে মল্লিকার্জুন, শ্রীলম, অন্ধ্রপ্রদেশ। এটা মহাকালেশ্বর, উজ্জয়িন, মধ্যপ্রদেশ। এটা ওমকারেশ্বর, শিবপুরি, এটাও মধ্যপ্রদেশ। এটা বৈদ্যনাথ, দেবগড়, ঝাড়খণ্ড। এটা নীলাশঙ্কর, মহারাষ্ট্র। এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণ তৈরি করা রয়েছে, আর মাঝখানেই আমাদের ভোলেনাথ, উনিও এখানে বসে রয়েছেন। দেখে মনে হচ্ছে যেন ধ্যানে মগ্ন রয়েছেন একদম। দেখুন ভোলেনাথের দর্শন তো হয়ে গেল, তাই না? অত ভিড়ে না লাইনে দাঁড়িয়ে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান তৈরি করা রয়েছে। যেখানেও রামেশ্বর, তামিলনাড়ু, তারপর নাগেশ্বর, দ্বারকা, গুজরাট। এখানে আমি দুটো গেছি, একটা দ্বারিকা ও নাগেশ্বর ওই মন্দিরটা ঘুরেছি, আর সোমনাথ, এই দুটো আমি গিয়েছি। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ, বারাণসী, অন্ধ্রপ্রদেশ। পুরো ভারত জুড়ে ওই যে প্রায় মনে হয় মোট 12টা যে ধাম রয়েছে না, সেইগুলোরই ফটো এখানে লাগানো রয়েছে। কেদারনাথ, উত্তরাখণ্ড, তারপর ঘৃণ্ণেশ্বর, মহারাষ্ট্র। এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাই, তাহলে দেখি মেলা রয়েছে, মেলা থেকে কী কী জিনিস নেওয়া যায়। চলুন তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন।